দিনভর উৎসবমুখর আয়োজনে উদযাপিত হলো দেশের তৃতীয় প্রজন্মের প্রথম হাই ডেফিনিশন স্যাটেলাইট চ্যানেল এসটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে সারাদিন শুভেচ্ছা জানাতে আসেন রাজনীতিবিদ, সাংবাদিক, দর্শক, শুভানুধ্যায়ী সহ বিশিষ্টজনরা। দীর্ঘ এক যুগ ধরে এসটিভির নান্দনিক অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদ সহ নানা আয়োজনের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নেয়ার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। সাথে আছি সব সময় অঙ্গীকার নিয়ে 2013 সালের 19 জানুয়ারি যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়কে স্মরণীয় করে রাখতে এসি টেলিভিশনের পর্দায় 3 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দিনভর এসটিভির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাজনীতিবিদ, সাংবাদিক, দর্শক, শুভানুধ্যায়ী সহ বিশিষ্টজনরা। অফকোর্স সব বেস্ট উইশেস এসটিভির জন্য, এবং যেভাবে ওনারা অ্যাকচুয়ালি জার্নিটা এগিয়ে আসছেন, আমার মনে হয় এরকম একটি সময়েও কিন্তু ওনারা পিছিয়ে নেই। ফেসিস্টের আওতায় ছিল দেশ, সেই ফেসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। এখন আমাদের পথ চলা যেভাবে মসৃণ হচ্ছে, মিডিয়াগুলো আস্তে আস্তে সেভাবে মসৃণতার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এসটিভিও এই দিনগুলোতে আরও ভালো করবে এই প্রত্যাশা। অনেক নিউজ হয়েছে ভালো ভালো, এবং স্বাস্থ্যসেবা নিউজগুলো আরও বেশি বেশি ভালো ভালো প্রচারিত হোক। পজিটিভ নিউজগুলো তৈরি আসে 3 নম্বর পর্যায়ে মানুষের কথা বলুক, দেশের কথা বলুক, দেশ সামনের দিকে এগিয়ে যাক। এসটিভির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এই সময় দীর্ঘ এক যুগে এসটিভি সাফল্যের যে ধারা অব্যাহত রেখেছে, আগামীতে তা ধরে রাখার আহ্বান জানান তারা। নাটক বা আদার্স প্রোগ্রামগুলো খুব ভালো হচ্ছে, আমাদের সবাই এনজয় করতেছি। আশার আগে সামনের দিনগুলিতে আমরা ভালো কিছু আশা করব। The best channel in Bangladesh, so I wish for the future, for growing further and further for the decades. I really wish that STV will be the best TV channel in the upcoming years and will do better and also bring all the best news. এমন কিছু অনুসন্ধানী এবং ভালো সংবাদ প্রচার করা দরকার, যেখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হবে। আমার প্রত্যাশা করি যে এসটিভির সামনে শিক্ষা বান্ধব কার্যক্রম রাখবে, পাশাপাশি সমাজ বান্ধব কার্যক্রম যেগুলো সেগুলো প্রচার করবে, এবং দেশ জাতি গঠনে যে কাজগুলো ভূমিকা রাখবে এমনগুলো বেশি বেশি প্রচার করবে, আমার প্রত্যাশা করছি। আর দর্শক নন্দিত চ্যানেল এসি টেলিভিশনের অনুষ্ঠানগুলো যেন অতীতের মতো সকলের হৃদয়ে স্থান করে নিতে পারে, সেই প্রত্যাশা করেন শুভানুধ্যায়ীরা। এটা দেখি খুব ভালো লাগে। আর আমি এসটিভিটা প্রথম দেখা শুরু করেছি ইউসুফ জুলেখা দেখার পরে। মানে ওইটা এমন, মানে আমার নানু বিশেষ করে এত পছন্দ করতো। এসটিভির নিউজগুলি, লোকাল নিউজ এবং ইন্টারন্যাশনাল নিউজ বেশ গুরুত্বপূর্ণ এবং খুব অথেন্টিক। 12 বছর সফলতার সাথে এদেশের জনগণের সাথে ছিল। আশা করছি 13তম বছর পদার্পণে এদেশের বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলবে, মানুষের সাথে থাকবে। আমরা আগামী দিনে আমরা বিশ্বাস করি মূলত একটা সুন্দর জাতি যদি আমরা গঠন করতে চাই, সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই, এক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা থাকা দরকার, এসটিভি সেই ভূমিকা রাখতে সক্ষম হবে। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে জাতীয় জীবনে চ্যানেলটি আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করেন আগতরা। এতটা বছর পরেও এখনো ফেমাস, আরও সামনে ফেমাস হবে। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ এনবি এর পক্ষ থেকে আমরা এসটিভির 1 যুগ পূর্তি এবং 13 বছর পদার্পণে এসটিভি পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ইতিবাচক যাবতীয় কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা আগের চাইতেও আরও কার্যকরভাবে এগিয়ে আসবে, সেই প্রত্যাশা আমি করতে চাই এসটিভি পরিবারের কাছে। প্রায়োরিটি বেসিসে যেগুলো মানুষের জীবন জীবিকায় সবসময় সহায়ক হবে, এমন ধরনের কিছু টকশো যদি নিয়ে আসে, এটা আসলে আমার একান্তই ব্যক্তিগত একটা চাওয়া। হাঁটি হাঁটি পা পা করে এক যুগের বেশি সময় ধরে জনমানুষের প্রতিচ্ছবি ও প্রতিধ্বনি হয়ে ওঠা হাই ডেফিনেশন চ্যানেল এসি টেলিভিশন ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা সবার। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।